আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামিম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ডিপসিক বা চ্যাট জিপিটি ব্যবহার করে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইড আছে এগুলো বানাতে পারি, বা অনলাইন থেকে অন্য একটা এআই ইউজ করে ডিরেক্টলি একেবারে আমাদের আউটলাইনগুলো দিয়ে দিলে বা আমাদের টাইমলাইনগুলো দিয়ে দিলে ও ম্যানুয়ালি নিজের মতো করে একটা স্লাইড বানায় দেবে। এটা কিভাবে করব? বা আমরা চ্যাট জিপিটি ইউজ করে আমাদের স্লাইড বানায় দেন ওখান থেকে যে আলাদা আলাদাভাবে ইমেজ জেনারেট করব অন্য কোনো টুল ইউজ করে। যদি আমরা চ্যাট জিপিটি ফ্রি ইউজ করি তো ওখান থেকে তো অবভিয়াসলি আমাদের ছবি দিবে না। তো ছবি দেওয়ার জন্য আমরা আলাদাভাবে আরেকটা এআই ইউজ করতে পারি। আবার ডিপসিক যেটা আছে ওটা তো ফ্রি, ওটাই মোটামুটি সব কিছুই দিয়ে দেয়। ওইটা কীভাবে ইউজ করতে পারি, যদিও মাঝে মাঝে ডিপসিকের সার্ভার যেটা থাকে ওটা ডাউন থাকে। তো এটাই আমরা দেখব। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিন থেকে যদি আমরা চ্যাট জিপিটি দিয়ে করতে চাই, আমরা তো অনেকগুলো ওয়ে দেখাবো। তো চ্যাট জিপিটি দিয়ে করতে গেলে আমার কাছে চ্যাট জিপিটি 4 যেটা আছে ওইটা আছে। তো ওইটা দিয়ে আমি ওকে কমান্ড করলাম যে তুমি আমাকে একটা প্রেজেন্টেশন স্লাইড বানায় দাও সাইবার সিকিউরিটির উপর। ও ডিরেক্টলি আমাকে একটা স্লাইড দিয়ে দিল। আমি যদি স্লাইডটা ডাউনলোড করি তাইলে আসে এরকম একটা স্লাইড আসছে। তো এই স্লাইডটা আই হোপ ইন্টারেস্টিং না। তো আমি যদি ওকে যদি ফ্রি ভার্সন যেটা আছে ওইটার মতো করে যদি ওটাকে করি তাহলে কীরকম পাই রেসপন্সটা আর কি। তো এই সেম জিনিসটাকে আবার আমি যদি করি, এবার আমি লাইট দিয়ে দিলাম, আবার দেই সেম জিনিস দেই। অন্য কোনো পিপিটি করতেছে, আমি এটাকে পাল্টায় যদি ওকে ওকে ও আমাকে এখন ডাটা দিচ্ছে। আমি আসলে স্লাইডগুলো এরকমই স্লাইড চাইছিলাম। ডান। আমি যদি এখন পুরোটা ধরে কপি করে ফেলি আর এখানে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে গেলে অবভিয়াসলি অনেক ইনফরমেশন দরকার হবে, রাইট? তো এটা আমি করবো কীভাবে? এটার জন্য আমরা ইউজ করতে পারি নেটকিনি আই। এটাকে আমরা নর্মালি সার্চ দিলে চলে আসবে। নেটকিনি আই এদিকে সার্চ দিলে দেন এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। আর দেন এখানে সাইন আপ করার পরে এখানে আপনার কাছে দুইটা অপশন আসবে, বাই পেস্টিং টেক্সট ইনফরমেশন বা জেনারেটিং টেক্সট ইউজিং এআই। আমি এটা দিলাম, আমার ডাটাটা আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটা দিই, এটার উপরে দিয়ে যদি আমি ওদেরকে বলি জেনারেট বাই ব্লু বাটন, আমি এখানে যদি টিপ দিই তাহলে ও আমার জন্য ছবি জেনারেট করে দেবে আর কি। এখানে অনেকগুলো ছবি জেনারেট করে দিছে আমার জন্য। এই যে একটা দিল। এখন আমি যদি এই সেম যে আগে আমাকে যে স্লাইডটা দিছিল ওই সেম স্লাইডে যদি আমি এটা একটা একটা করে পেস্ট করি তাইলেই তো হয়ে যায়, তাই রাইট? আমি যদি ইন্ট্রোডাকশনটাকে এখান থেকে কপি করে নিই, ইন্ট্রোডাকশনে গেলেও ইন্ট্রোডাকশন এই ছবিটা এখান থেকে কপি করি, এই যে পেস্ট আর এক্সপোর্ট বা ডাউনলোড ডিরেক্টলি একটা অপশনই আছে। এক্সপোর্ট দিয়ে দেন ক্লিপবোর্ড করি, ক্লিপবোর্ড করলেই তো হয়ে যাচ্ছে। দেন যদি আমি সাইবার সিকিউরিটি এই স্লাইডে যদি এটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে তাহলে তো হয়ে যাচ্ছে, রাইট? এটাকে ডিলিট করে দিলাম, এটা ধরে দিয়ে দিলাম। এভাবে একটা একটা করে স্লাইড আপনার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন। বা ইম্পর্টেন্ট, এখান থেকে যদি এটাকে ধরেও যদি আমি করি তাইলে হয়ে যাচ্ছে আমার একটা স্লাইডের মধ্যে আমাদের স্লাইড তো বলতে এরকমই হয় যেখানে অনেকগুলো ইনফরমেশন থাকবে, ইনফরমেশন দিয়ে আপনি কথা বলবেন, এই টাইপেরই তো হয় আর কি। এভাবে আপনি এভাবে যেটা ভালো লাগে এখান থেকে ইউজ নিয়ে একটা স্লাইড বানাইতে পারবেন। তো
গেল চ্যাট জিপিটি, ফ্রি প্রিমিয়াম দুইটাই গেল। দেন এখন আমরা যদি ডিরেক্টলি হচ্ছে গামাতে যাই, গামা দিয়ে কীভাবে করতে পারি, তো গামা দিয়ে করার জন্য আমি এখানে ডিরেক্টলি হচ্ছে আমাদের পুরো চ্যাট জিপিটি থেকে যে স্ক্রিপ্ট যেটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। দেন গামাতে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন, আই হোপ এটা দেখাতে হবে না, এটা আপনি পারবেন। দেন যদি ক্রিয়েট নিউ করি, দেন হচ্ছে এখানে পেস্ট, এখানে দুইটা অপশন আছে, আপনাকে আমি দেখায় দেই। একটা হচ্ছে আপনি ডাটা পেস্ট করে দিবেন, আর আরেকটা হচ্ছে ডিরেক্টলি ইনফরমেশনটা দিয়ে দিবেন যে অমুক বিষয়ের উপরে হচ্ছে আপনি প্রেজেন্টেশন স্লাইড বানাইতে চাচ্ছেন। দুইটা পেস্ট করে দিলে হয় কি যে আপনি যতটুক দিচ্ছেন ঠিক ততটুকের উপর ইনফরমেশন আসছে। আর যদি জেনারেট দেন তাহলে এর সাথে হয়তো ও কিছু ইমেজ অ্যাড করবে, প্লাস অনেক ইনফরমেশন ও নিজে থেকে অ্যাড করবে। তো আমি এটাই করবো আর কি, আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেন হচ্ছে আমি জেনারেটে দিলাম, জেনারেট আউটলাইন। ওকে, নাও যদি আমি জেনারেট দিই, ওকে, ও আমার জন্য স্লাইড পুরোপুরিভাবে হচ্ছে জেনারেট করতেছে। ওকে, ডান। ওকে 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 এখন জাস্ট হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি বা যা যা আছে ইনফরমেশন দরকার সব আপনি এখান থেকে এডিট করে নেম ডাটা যা আছে এগুলো একটা করে চেঞ্জ করে দেবেন, এই তো। আর এটা আপনি হচ্ছে দুইভাবে প্রেজেন্ট করতে পারবেন, একটা হচ্ছে ডিরেক্টলি অনলাইন দিয়ে অনলাইনভাবে যায় প্রেজেন্ট করবেন, আর ইমেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর আমি দেখাই দেয় কীভাবে চেঞ্জ করবেন। ইমেজ এর সাথে যদি আপনি ইমেজ অ্যাড করতে চান বা কোনো কিছু অ্যাড করতে চান, ধরেন আমি এখানে একটা ইমেজ অ্যাড করবো, এই ইমেজটা চেঞ্জ করে দেবো, বা এখানে একটা কলাম অ্যাড করবো। কীভাবে করবো, ডিরেক্টলি হচ্ছে এই কনক্লুশনটাকে আমি এখানে প্লাস দিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক পিস খুলে নিলাম। দেন হচ্ছে আমি যদি এখানে যদি কোনো ইমেজ বা কিছু অ্যাড করতে স্ল্যাশে যাই, স্ল্যাশ দিলে আমার সব ডিটেলস এখানে দিয়ে দিবে, আমি কী করতে চাচ্ছি কী করতে চাচ্ছি না প্রতিটা বিষয় আপনি এখান থেকে পাওয়া যাবে। ধরেন আমি এখানে টেবিল করলাম, দুইটা টেবিল করলাম, দুই সাইডে দুইটা ছবি দিলাম, ধরেন এই ছবিটাই দিলাম। এটা না, হ্যাঁ এটা কী হবে, কপি, হ্যাঁ কপি হয়েছে। ওকে, তো আমি যদি এইটায় ডিরেক্টলি পেস্ট করে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখানে একটা ছবি পেস্ট করে দিলাম, এখানে একটা পেস্ট করে দিলাম, ডান। এভাবে হচ্ছে আমার 4টা হয়ে গেছে, কারণ দুইবার দিচ্ছি, এটা একটা ডিলিট করে দিই, হ্যাঁ ডান। এভাবে হচ্ছে আমি চাইলেই এআই দিয়ে আমাদের প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারি। তো ভিডিওটা এইটুকুই ছিল। আই থিঙ্ক প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ভিডিওটা খুবই দরকারি একটা বিষয়। যারা ভিডিওগুলো দেখছেন অবভিয়াসলি লাইক করে দিবেন, ফলো করে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।